এবার দেশের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নির্বাচনে জিতেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান চালকদের কাছ থেকে টোল তোলা বন্ধ করেছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য SM জিলানী। দীর্ঘদিন ধরে আদায় হওয়া এই টোল সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বন্ধ করেছেন তিনি। জেলা প্রশাসক ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। ভাষার মাস ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শিশু কিশোরদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে আল মানার হাসপাতাল লিমিটেড ও হেল্প স্টার চ্যারিটি। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত 0 থেকে 21 বছরের শিশু কিশোরদের নিয়ে বিনামূল্যের এই মেডিকেল ক্যাম্প চলে। উদ্বোধন করেন আল মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর আবু খলদুন আল মাহমুদ। ছিলেন SPGRCর সভাপতি শওকত আলী এবং হেল্প স্টার চ্যারিটির কান্ট্রি ম্যানেজার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। রাজধানীর দিয়াবাড়িতে পিনাকল কমিউনিটি রান 2026 ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সুস্থ সংস্কৃতির বিকাশ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয় নিয়ে 5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জমিদার বংশের বউ হয়েও কৃষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে আন্দোলন সংগ্রাম চালিয়ে ইতিহাসের অংশ হয়েছিলেন ইলা মিত্র। কৃষকদের ন্যায্য দাবি আদায়ে তাকে বলা হয় তেভাগা আন্দোলনের নেত্রী। এবার সেই মহিয়সী নারী ইলা মিত্রকে নিয়ে বই লিখলেন শামসুল হুদা। রাজধানীর জাতীয় জাদুঘরে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। ছিলেন অধ্যাপক ও শিক্ষাবিদ আনু মোহাম্মদ। বাংলাদেশের 87% মানুষের মনের আবেগ অনুভূতি, একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বলেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সরোয়ার ওয়াদুদ চৌধুরী। বিকালে পান্থপথ সেল সেন্টার অডিটোরিয়ামে হয় আয়োজন। 69-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাক্তার AM নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, ডক্টর প্রকৌশলী লুৎফুর রহমান, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোরদের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সদর উপজেলার মাসিহাতা ইউনিয়নের আটলা চেয়ারম্যান বাড়ির মাঠে শিশু কিশোরদের অংশগ্রহণে মাদক বিরোধী নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট হয়। রজওয়ালি ফাউন্ডেশন এ টুর্নামেন্টের আয়োজন করে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।